বন্ধুরা, আপনি মেষ রাশির জাতক বা জাতিকা যদি হন তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি শনিদেব 30শে জুন বকরি হচ্ছে 137 দিনের জন্য। হ্যাঁ, আর এই 137 দিন মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ধারণা দিতে চলেছি। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, শনিদেবকে নিয়ে আমাদের মনে অনেক ভয় এবং ভীতি রয়েছে। অনেকে ভাবেন যে শনি সবসময় খারাপটাই করে, ভালো করে না। হ্যাঁ, এই খারাপ আর ভালোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আপনার যদি নিজের ব্যক্তিগত জন্মছকে শনির স্থিতি ভালো থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। কারণ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো তার মধ্যে নেগেটিভ পজিটিভ দুটোই বলবো। যে পজিটিভ কথাগুলো বলবো সেই কথাগুলো তখনই আপনার সাথে মিলবে যখন আপনার ব্যক্তিগত জন্মছকে শনির স্থিতি ভালো থাকবে। আর যাদের শনি খারাপ রয়েছে তারা ইমিডিয়েটলি পরামর্শ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দেওয়া নেই, আমি বলে দিচ্ছি 7586072999। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। 7586072999 এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনে আপনারা শনি রক্ষা কবচ ধারণ করুন। তাতে কিন্তু শনিদেবের বিশেষ কৃপা কিন্তু আপনারা লাভ করবেন। আসুন, মেষ রাশির জাতক ও জাতিকার এই যে শনিদেব যে বকরি হচ্ছে 30শে জুন থেকে 14 নভেম্বর পর্যন্ত, তার কোন কোন পজিটিভ এবং নেগেটিভ দিক আপনাদের জীবনে ঘটতে চলেছে জেনে নেওয়া যাক। আগে বকরি নিয়ে আমি ছোট্ট করে বুঝিয়ে দিই, ছোট্ট করে বুঝাচ্ছি। দেখুন, বকরি জিনিসটা কি? বকরি মানে বক্রতা, ধীর গতি, এটিকে বলা হয় বকরি। হ্যাঁ, মানে অনেকে বলে যে শনি উল্টো দিকে ঘুরছে। উল্টো দিকে না, অ্যাকচুয়ালি সূর্যের চারপাশে তো সমস্ত প্ল্যানেটগুলো ঘুরছে। এবার প্রতিটা প্ল্যানেটের মানে ঘোরার চাল কিন্তু আলাদা আলাদা। যেমন মঙ্গলের 45 দিন রয়েছে, শনির আবার 2.5 বছর একটা রাশিতে থাকে, কারণ শনির এমনি মুভমেন্টটাই স্লো, আর বকরি হওয়ার ফলে আরও স্লো হয়ে যায়। আর এই বকরি জিনিসটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে অ্যাস্ট্রোলজি ভাষায় বুঝিয়ে দিই। যখনই শনি বকরি হয়ে যায়, যে ঘরে মানে বর্তমানে রয়েছে তার আগের ঘরেরও ফল দিতে থাকে। সেই ঘরের তো ফল দেওয়ার চেষ্টা করে, সাথে আগের ঘরেরও ফল দেয়। তো এই জায়গাটা কিন্তু মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু ঘটতে পারে। কি কি কোন ঘরে ফল দিতে চলেছে, কি কি হতে চলেছে আমি সবিস্তারে জানাতে চলেছি। অ্যাকচুয়ালি 11th হাউসের ফল দেওয়ার পাশাপাশি পূর্বেকার ঘর মানে 10th হাউসেরও কিন্তু ফল দেবে 30শে জুন থেকে। 11th হাউস থেকে আমরা কি দেখি? অ্যাকচুয়ালি আমরা দেখি সফলতার জায়গা, ডিজায়ার। আর 10th হাউস থেকে কর্ম। তো কি হবে? কর্মের জায়গায় চাপ বা প্রেশার কিন্তু বাড়বে, নো ডাউট বাড়বে। দুজনের কাজ একজনকে করতে হতে পারে। কখনো কখনো আপনাদের মনে হবে যে খুব চাপ হয়ে যাচ্ছে, কাজের প্রেশার হয়ে যাচ্ছে, মানে আমি কন্টিনিউ করতে পারবো না হয়তো, এরকম টাইপের মনে হবে। এবং আরেকটি কথা বলি, এই যে 11th হাউসের যেহেতু সফলতার জায়গাতেও আপনার ফল দেবে, 10th এবং 11 দুটোতেই কিন্তু ফল দেবে। কিন্তু যেহেতু সফলতার জায়গাতে ফল দেবে, সেহেতু একটা কথা বলতে হবে, যতই সমস্যা আসুক সফলতা কিন্তু আপনারা পাবেন। শুধু ধৈর্যটা রাখতে হবে, কারণ শনি হচ্ছে স্লো মুভমেন্ট প্ল্যানেট। তাকে কিন্তু মানে কাজ করতে দিতে গেলে একটু স্লোলি কাজ করতে হয়, মানে কাজ করতে দিতে হয়, খুব তাড়াতাড়ি হবে না। আরেকটি কথা বলি, এই যে 30শে জুন থেকে 14 নভেম্বর পর্যন্ত যেহেতু 10th হাউসেরও ফল দিচ্ছে, সেহেতু কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আসবে।
মানে আপনি যে জায়গায় চাকরি করছেন সেই জায়গায় কাজের চাপটা বা প্রেশারটা বাড়ার কারণে আপনার মনে হবে যে জবটা কি করব না করব না, না ছেড়ে দেবো। অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা জব ছেড়ে দিয়ে নতুন কোনো জবে জয়েন করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এর পাশাপাশি প্রেমের জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা বিঘ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। মানে প্রেম ভালোবাসার জায়গায় আপনাদের ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো কিন্তু তৈরি হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু হলেও মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। এবং আরেকটি কথা বলি, আপনারা 30শে জুন থেকে 14ই নভেম্বর পর্যন্ত যত টাকা ইনকাম করুন না কেন, খরচা কিন্তু রয়েছে। খরচা কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অহেতুক খরচা করে দিতে পারে, মানে অহেতুক খরচা হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। তো সবটাই তো খারাপ নেই, ভালো রয়েছে। আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে। যাদের সম্পত্তি নিয়ে বিবাদ চলছে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন। এবং আরেকটি জায়গা আপনাদের ভালো যেতে চলেছে, সেটা সন্তান প্রাপ্তি। সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে। কি করবেন এই শনিদেবকে প্রসন্ন করতে? প্রথমত আপনাকে শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদেরকে আহার প্রদান করাতে হবে আপনার সামর্থ্য মতো। এবং শনিদেবের বীজ মন্ত্র ওং সাং শনিশ্চরায় নম, এই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে 3বার করে শনিবার দিন। এবং আরেকটি কথা বলি, যাদের শনি খুব খারাপ রয়েছে, অ্যাফ্লিক্টেড রয়েছে, তারা শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন। হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999, এই নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।